ওকে, সমস্যা নেই। ওকে ওস্তাদ, আসি। ওনাদেরই পরিচিত একটা গাড়ি, এখন যেহেতু এখানে সময় লাগবে সেজন্য আমাকে একটা গাড়ি ঠিক করে দিছে। এখন যেহেতু মাল লোড করছে, সময় লাগবে, সেজন্য সেই গাড়ির ড্রাইভার আমাকে এই গাড়িটা ঠিক করে দিছে। এভরিওয়ান, আমি রাঙামাটি শহর থেকে বের হয়ে মানিকছড়ি বাজারে চলে এসেছি। আর এটা হচ্ছে রাঙামাটি শহরের প্রবেশদ্বার। এই গেট দিয়ে মূলত প্রবেশ করতে হয়। গত 4 দিন ধরে আমি রাঙামাটিতে ছিলাম, আর আজকে আমি চলে যাচ্ছি 63তম জেলা বান্দরবনের উদ্দেশ্যে। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 62তম জেলা রাঙামাটি থেকে আজকে আমি 63তম জেলা বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। যাই হোক গাইজ, আমি এখন মানিকছড়ি বাজারে আছি। এই বাজার থেকে আমি প্রথমে ঘাগড়া যাব। ঘাগড়া থেকেই আজকে সম্পূর্ণ পাহাড়ি রাস্তা গাইজ, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। আশা করি আপনাদেরও হবে একদমই চ্যালেঞ্জিং, যেহেতু আমি বিনা টাকা ভ্রমণ করি। তো সেক্ষেত্রে এই যাত্রাটা কতটা কঠিন বা কতটা সহজ সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। সো গাইজ, লেটস গো, দেখুন আজকে আসলেই আমার যাত্রাটা কেমন হয়। লেটস সি। গাইজ, একটা ট্রাক দেখতে পাচ্ছি, ওনাদেরকে জিজ্ঞেস করে, ওস্তাদ ওস্তাদ আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি, আমি আজকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি, যতদূর যাবেন আমাকে নামাই দিবেন। শুক্রিয়া। তো গাইজ, এই যে আমি মানিকছড়ি বাজার থেকে ওস্তাদদেরকে রিকোয়েস্ট করছি, তো ওস্তাদরা আমাকে নিতে রাজি হয়েছে। ওস্তাদ একটু বসি। এই যে গাইজ, আমি মানিকছড়ি বাজার থেকে এই ওস্তাদদের সাথে যাচ্ছি, ওনাদেরকে রিকোয়েস্ট করছি, তো ওনারা আমাকে নিতে রাজি হয়েছে। যাই হোক গাইজ, এখান থেকে ওস্তাদ কতদূর যাবেন? ফেরিঘাট। যাক, আলহামদুলিল্লাহ গাইজ, আমি ওস্তাদদেরকে ক্যাজুয়ালি আমি দেখছি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, যেহেতু গাড়ি স্টার্ট দিছে। এই যে এই ওস্তাদ গাড়িতে উঠতেছিল, তখন আমি চিন্তা করলাম ওনারা যাবে, তো ওই পারপাসে ওনাদেরকে জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি। এখন ওনারা বলছে ওনারা যাবে, আর উনি যথেষ্ট পরিমাণ মানে অনেক দূর পর্যন্ত যাবে। তো সেক্ষেত্রে আমার যাত্রাটা আজকে মোটামুটি অনেকটা সহজ হয়ে গেছে। ওস্তাদের বাড়ি কোথায় এমনিতে? ওখানেই। আচ্ছা, যেখানে যাবো এখান থেকে কত কিলোমিটার যাবেন এমনিতে? 35 কিলো। অনেক রাস্তা যেতে পারবো গাইজ। 35 কিলো হলে আমার প্রায় অর্ধেক রাস্তা যাওয়া হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আমি খুব সহজেই আজকে এই হেল্পটা পাইছি। বাকি রাস্তা কিভাবে যাই সেটাও আপনারা দেখবেন। যাই হোক গাইজ, চলেন। এই যে পাহাড়ি রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, রাঙামাটি শহর থেকে অলরেডি বের হয়ে যাচ্ছে আমি। আলটিমেটলি বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 62তম জেলা রাঙামাটি থেকে আজকে আমি 63তম জেলা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এভরিওয়ান, আমি ভাইদের সাথে এসেছি চন্দ্রকোনা বাজার পর্যন্ত। চন্দ্রকোনা ফেরিঘাট, লেচু বাগান। এই যে চন্দ্রকোনা ফেরিঘাট হচ্ছে সামনে গাইজ। তো এই যে এখানে এখন ওনারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে ফেরিতে ওঠার জন্য। তো ভাইরা বলছে আমি অন্য গাড়ি দেখতে, যেটা এখান থেকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলে পাবো বান্দরবনের, নাকি ভাইয়া? তো ভাইয়া আসি। ভাইয়ের নাম কি যেন? মোহাম্মদ হাসান ভাই। ওস্তাদ, আর আপনার? মোহাম্মদ বেলাল। যাই হোক, আমার কাছে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি, আর এখান থেকে আমি অন্য গাড়ি দেখবো। ওকে, ব্যাগ দিয়ে নিচ্ছি। শুক্রিয়া ভাই, আল্লাহ হাফিজ। আমি একটু অবাকই হয়েছি যে রাঙামাটি থেকে বান্দরবন যেতে ফেরি দিয়ে পারাপার হতে হবে প্রতিমধ্যে। এই গাড়িগুলা সিরিয়ালে দাঁড়িয়ে আছে ফেরিতে ওঠার জন্য। কর্ণফুলী নদী এই ফেরি যোগে পার হতে হবে। যাই হোক, আমি দেখি এখান থেকে আমি কি গাড়ির মাধ্যমে যেতে পারি। গাইজ, মজার বিষয় হচ্ছে এই রুটে একটাই মাত্র ফেরি। এই ফেরিটা ওই পাড় থেকে এখন এই পাড়ে এসেছে, ওই পাড়ের গাড়ি নিয়ে। এখন গাড়িগুলো সব আনলোড হচ্ছে, তারপর আবার এটা আনলোড হওয়ার পর এখান থেকে এই গাড়িগুলো উঠে যাবে আবার এই ফেরিতে, আবার এই ফেরিটাই ওই পাড়ে নিয়ে যাবে। বলতে একটা ফেরি এই রুটে চলাচল করে। যে পিকআপের ড্রাইভার সাহেব এসেছে, ওনাকে জিজ্ঞেস করে ওস্তাদ আমাকে নেবে কিনা। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে বের হয়েছি গত 5 মাস আগে। আজকে আমি 62 নাম্বার জেলা রাঙামাটি থেকে 63 নাম্বার জেলার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় যতদূর যাবেন আমাকে একটু নিয়ে যাবেন। বুঝি না, নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি অন্য কোনোভাবে দিতে পারি। ওনারা বলছে কোম্পানির গাড়ি তো, সেজন্য বহিরাগত লোক উঠানো যায় না। আসলে কোম্পানির গাড়িগুলোতে সাধারণত এমনই হয়। আমি এর আগেও অনেক কোম্পানির গাড়িতে অ্যাপ্লাই করছি, তো ওনারা জাস্ট এই রিজনটা দিয়েই মানে আমাকে নিতে পারেন আর কি, বা নেয়নি। এই সাইডে তেমন পিকআপ গাড়ি বা ট্রাক গাড়ি দেখতে পাচ্ছি না। এখনও আমি শিওর না আসলে কী গাড়ির মাধ্যমে যাব। আহাত বে চন্দ্রকোনা বাজার আর রাঙ্গুনিয়া উপজেলাতে পড়ে।
হ্যাঁ, রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রকোনা বাজার ফেরিঘাটে কর্ণফুলী নদী পার হতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখি ফেরিতে থাকা অবস্থায় কোনো গাড়িকে যদি কনভিন্স করতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমি যাত্রাটা করতে পারবো। এই ফেরিটা ভরাট হয়ে যাবে, তারপর মূলত এখান থেকে গাড়ি ছেড়ে যাবে। আর দেখি পিছনে আরও কয়েকটা ট্রাক আছে। আমি যে ট্রাকটাতে করে এসেছি সেই ট্রাকটাও সামনে যাবে। উনি বলেছে আপনি দেখেন অন্য কোনো গাড়ি পান কিনা, যদি না পান তাহলে দেখা যাবে। ওস্তাদ, আমি বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। আমি আজকে 62 নম্বর জেলা রাঙামাটি থেকে 63 নম্বর জেলা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় যতদূর যাবেন আমাকে নিয়ে যাবেন? কত কিলোমিটার যাবেন আপনি? কত কিলো? কত কিলো? এই নামলেই তাহলে আমি অন্য গাড়ি। হ্যাঁ, কিভাবে? আপনার কি গাড়ি? আরে ভাই, আমি র্যান্ডম ট্যুর করি, আমি আর সিএনজিতে যাই না। এগুলো আমি পেয়ে যাবো। আমি 5 মাস ধরে এভাবে ট্যুর করতেছি, বুঝলেন না? আমি ফেরি থেকে এখন নেমে যাচ্ছি, তবে দুঃখের বিষয় হচ্ছে ফেরিতে কোনো গাড়ি পাই নাই। 2-3টা গাড়ি এখান থেকে বান্দরবন যাবে, একটা হচ্ছে আর্মির, আরেকটা হচ্ছে ওষুধ কোম্পানির। তো ওনারা আমাকে নিতে পারবে না বলছে। তো সেজন্য আমাকে এখন দেখতে হবে আরেকটা গাড়ি ওই পাড়ে আছে, ওই গাড়িটা নাকি বান্দরবন যাবে না, কাছাকাছি যাবে। আল্লাহ হাফেজ। তো দেখতে পেলেন ওই গাড়িটা আসুক, আসলে দেখি যেতে পারি কিনা। আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। আমি আজকে 62 নম্বর জেলা রাঙ্গামাটি থেকে 63 নম্বর জেলা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমার একটু নিয়ে যাবেন যতদূর যাবেন। এখন বাঙালি বাজার যাবেন? তাহলে আমার নিয়ে যান বাঙালি বাজার পর্যন্ত। আসি তাহলে। তো গাইজ, দেখতে পেলেন এই ফেরি থেকে একজন ভাইকে কনভিন্স করলাম যে ওস্তাদ উপরে চলে আসুন, আমি উপরে চলে যাই। তো গাইজ, দেখতে পেলেন এই গাড়িটা রাজি হয়েছে। ওর সামনে একটা বাজার আছে, বাঙালি বাজার, না জানি বাঙালি বাজার, ওই বাজার পর্যন্ত ওস্তাদের সাথে যেতে পারবো উনি বললো। যাই হোক, তো প্রথমে ওইখানে যাই। পাহাড়ি অঞ্চল তো গাড়ি পাওয়াটা অনেকটা টাফ, তো সেই ক্ষেত্রে এতটুকু পাইছি, এটাই অনেক। তারপর ওখান থেকে দেখি কিভাবে যেতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, উনি আসুক, ওনার গাড়িতে উঠে পড়বো। এই যে ট্রাকটা আসছে এটার সাথে যেতে পারবো বলছে বাঙালি বাজার পর্যন্ত। এই যে তো গাইজ, দেখতে পেলেন এই ফেরিঘাট থেকে আমি ওস্তাদদের সাথে উঠলাম। ওনারা যতদূর যাবে আমাকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। বাঙ্গাল খালিয়া বাজার পর্যন্ত ওনাদের সাথে যেতে পারবো, ঠিক আছে? তারপর মানে বাঙ্গাল খালিয়া গেলে মনে হয় রাঙামাটি থেকে বান্দরবনে অর্ধেক রাস্তা হবে। 28 কিলো। আচ্ছা, বাঙ্গাল খালিয়া থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে 28 কিলো। যাই হোক, ইনশাআল্লাহ এখান থেকে আমি ওস্তাদদের সাথে রওনা হলাম। গাইজ, আমি চন্দ্রকোনা ফেরিঘাট থেকে মূলত এই গাড়িটাতে করে আমি বাঙালখালিয়া বাজার পর্যন্ত এই গাড়িতে করে আমার যাত্রা ছিল। ওনারা ওখান পর্যন্তই যাবে, কিন্তু প্রতিমধ্যেই মূলত এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা নষ্ট হয়ে যায়। এটা সামানে একদম লোড ছিল। আর এই জায়গার নাম হচ্ছে কারিগর পাড়া, একদম পাহাড়ের, প্রত্যন্ত পাহাড়ের ভেতরে একটা জায়গা। তো এই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি যে গাড়িতে করে যাচ্ছিলাম বাঙ্গালখালিয়া পর্যন্ত, এই গাড়িটা খালি ছিল। তো খালি থাকার কারণে ওনারা সিগন্যাল দিছে মূলত এখন এই গাড়ির সামানগুলো, হ্যাঁ, আমি যে গাড়িতে করে যাচ্ছিলাম ওই গাড়িতে লোড হচ্ছে, তারপর ওনারা সামনে ছেড়ে যাবে। তো মূলত প্রতিমধ্যে এই জন্যই এখন দাঁড়িয়েছি, এই যে ওস্তাদরাও অপেক্ষা করছে। আর এই নষ্ট গাড়িটা থেকে মাল এখন আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িতে এখন লোড করছে। তারপর এখান থেকে লোড শেষে গাড়িটা ছেড়ে যাবে। তো একটু প্রতিমধ্যে সময় লাগবে, যাই হোক যতক্ষণ লাগে। তারপর আমি দেখি লোড হলে তাদের সাথে যাব বাঙ্গালখালিয়া বাজার পর্যন্ত। ওকে, সমস্যা নেই। ওকে ওস্তাদ, আসি। তো গাইজ, আমি এই গাড়িটাতে করে চলে যাচ্ছি। এটা ওনাদেরই পরিচিত একটা গাড়ি। এখন যেহেতু এখানে সময় লাগবে সেজন্য আমাকে একটা গাড়ি ঠিক করে দিছে। আমি যাব বান্দরবন। আপনি যাবেন? ও, কোন দিক দিয়ে উঠবো? এদিক দিয়ে?
তো গাইজ, ওই যে পিছনেই দেখতে পাচ্ছেন, পিছনের সেই গাড়িটা যেটাতে করে আসলে আমি এসেছি। তো এখন যেহেতু মাল লোড করছে, সময় লাগবে, সেজন্য সেই গাড়ির ড্রাইভার আমাকে এই গাড়িটা ঠিক করে দিছে। তো আমি এখন এই বাইকের সাথে চলে যাচ্ছি। যাই হোক গাইজ, এখানে বসে থাকার থেকে চলে যাচ্ছি, এটাই ভালো হয়েছে, এটাই আমার জন্য কল্যাণকর মনে হয়েছে। যাই হোক, এই যে আমি এখন বড় ট্রাকগুলোতে আছি, একদম পাহাড়ি এলাকা। এইদিকে হচ্ছে গাইজ পাহাড়ি এলাকা পাড়ি দিয়েই আমাকে যেতে হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি বাঙ্গাল হালিয়া বাজারে। এটা হচ্ছে বাঙ্গাল হালিয়া বাজার, আর এটাই হচ্ছে আমার গন্তব্য। এখান থেকে ওনারা চলে যাবে ওইদিকে, আমি নেমে যাচ্ছি। এই ট্রাকে করে এসেছি বাঙ্গাল হালিয়া বাজার পর্যন্ত। এখান থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। ট্রাকটা চলে গেছে রাজথলির দিকে। আমি যেহেতু ওইদিকে যাব না, আমি যাব বান্দরবন। তো দেখি আমি এখান থেকে কিভাবে যেতে পারি। এখনো 28 কিলোমিটার যাত্রা করতে হবে আমাকে, সম্পূর্ণ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। গাইজ, যে দেখতে পাচ্ছেন পাহাড়ি স্কুল ছুটি হয়েছে। এই যে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল থেকে এখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে, এখানে একই স্কুলে পাহাড়ি প্লাস বাঙালি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আর প্রতিমধ্যে আমি এখন আছি একদম প্রত্যন্ত পাহাড়ের ভিতরে একটা বাজার। এই বাজারের নাম হচ্ছে বাঙ্গল হালিয়া, তাই না? বাঙ্গল হালিয়া বাজার। আর এই বাজারের মধ্যে আসলে আমি ক্লান্ত হয়ে গেছি, তো একটু বসেছি রেস্ট করার জন্য। প্রতিমধ্যে এখানকার স্থানীয় দুজন ছেলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। ওনারা আগে বলে দেয়, আপনারা আবার ভাবতে পারেন ওনারা আমার ভিডিও আগে থেকে দেখেন না, এমন না। আসলে এমনিতে আসছে, পরিচয় হয়েছি, কথা বলে ভালো লাগলো। এখানকার স্থানীয় বাঙালি ভাইয়েরা, ঠিক আছে? আপনাদের এখানে তো চাকমাও আছে, তাই না? সবার সাথে আপনাদের সম্পর্ক কেমন? অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আপনি একটু পেজটা দেখাবেন। আপনার নাম কি ভাইয়া? এসএম তৌফিকুল ইসলাম আহনাফ। এসএম তৌফিকুল ইসলাম আহনাফ। আর আপনার? আমার নাম হচ্ছে জাহিদ হোসেন। জাহিদ হোসেন। তো ভাইয়া ধন্যবাদ, আপনাদের সাথে আসলে কথা বলে ভালো লাগলো। কারণ অপরিচিত মানুষের সাথে আমার এই যাত্রাটাই হচ্ছে অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের সাথে কথা বলা, সব কিছুই আমার প্রত্যেক দিন আমি নতুন নতুন মানুষ পাই আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, নিজে থেকে এসেছেন কথা বলার জন্য। ওকে ভাইয়া। বাঙ্গল হালিয়া বাজার থেকে কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, না কোনো ট্রাক, না কোনো কোম্পানির গাড়ি, না কোনো কিছুই নেই গাইস। এখান থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। আর এখান থেকে সিএনজি, চান্দের গাড়ি এগুলাই যায়, আদারওয়াইজ অন্য কোনো গাড়ি চলাচল করে না এখানে। আর যেহেতু সিএনজি বা চান্দের গাড়ি যায়, এই গাড়িগুলা যদি আমি রিকোয়েস্ট করি, তারা আমাকে বিনা টাকায় নিবে না। তো সেক্ষেত্রে হোস্টেল পাঠানো কিছু টাকা থেকে ভাড়া দিয়ে আমি এখন বাঙ্গল হালিয়া বাজার থেকে চলে যাব 63 নম্বর জেলা বান্দরবনে। ভাড়া কত করে? লোক কই আর এখন একটা রাস্তা বসতে হবে, 5-10 মিনিট বসতে হবে, লোক হবে টাকা। মাত্র 28 কিলোমিটার রাস্তা, ভাড়া হচ্ছে 130 টাকা। পাহাড়ি রাস্তা তো এইদিকে এমনই চলে। বাঙ্গল হালিয়া বাজার থেকে আমি রওনা হয়ে গেলাম বান্দরবানের উদ্দেশ্যে। এটা হচ্ছে সমতল, সামনে গেলে হয়তো আবার পাহাড় চলে আসবে। ফাইনালি আমি চলে আসলাম 63তম জেলা বান্দরবনে। বান্দরবনের এই জায়গার নাম হচ্ছে সাঙ্গু ব্রিজ সংলগ্ন মোড়। তো এই যে দেখতে পাচ্ছেন, আর পাশে এটা হচ্ছে সাঙ্গু নদী। সূর্য একদম প্রায় হেলে গেছে পশ্চিম আকাশে। এই যে সাঙ্গু নদীর উপরে এই সাঙ্গু ব্রিজ, আর আমি আছি এখন এখানে। এই যে বান্দরবন 00 কিলোমিটার, এরই মধ্যে দিয়ে আমি পৌঁছে গেছি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণের 63তম জেলা বান্দরবনে। গাইজ, বান্দরবনে আমার হোস্ট আছে, আমি এখন আমার হোস্টকে কল করব। কল করার পর হোস্টের সাথে যোগাযোগ হলে হোস্টের বাসায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ 63তম জেলা গাইজ। আমি ভাবছি আমার বিনা টাকা বাংলাদেশ ভ্রমণ প্রায় শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, এটা যখন হঠাৎ মনে আসে তখন খারাপই লাগে, কারণ আমি খুব এনজয় করেছি এই ট্যুরটাকে। যদিও আমার কষ্ট হয়েছে, ঝুঁকি নিয়ে ট্যুর করছি, না খেয়ে ট্যুর করছি, পায়ে হেঁটে অনেক দূর গেছি, হাওড়ের মধ্যখানে 20 কিলোমিটার হাঁটছি, গাড়ি পাইনি, কখনো খাবার পাইনি, কখনো থাকার জায়গা পেতে অনেক কষ্ট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এই ট্যুরটা আমি যথেষ্ট পরিমাণে এনজয় করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। আপাতত আমি হোস্টকে কল করে আমার থাকার ব্যবস্থা করি, তারপর আবার আপনাদের মাঝে আমি ফিরে আসবো। ওকে গাইজ, আল্লাহ হাফিজ।